এই মুহূর্তে আমি আছি চায়নাতে, সাথে থাকুন সবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে যাচ্ছি আমি সানিয়ালি থেকে ক্যান্টন টাওয়ারে, যেটা গুয়াংজনের বিখ্যাত একটি এলাকা। সকালবেলায় ঘুম থেকে উঠে রওনা দিচ্ছি, সাথে থাকুন, দেখা যাক আপনাদেরকে কী দেখাইতে পারি আজকে। আপনারা দেখতেছেন এটা হচ্ছে সানিয়ালি এরিয়াটা। এখানে দু তিনটা রেলের আপনার বুলেট ট্রেনের হচ্ছে গেট আছে। আমি আপনাদেরকে দেখাবো C2 গেট দিয়ে হচ্ছে আমরা সানিয়ালি থেকে ক্যান্টন টাওয়ার যাব। এটাই হচ্ছে সেই C2 গেট। এখান থেকে আমি কাউন্টারে টিকিট কাটার জন্য যাচ্ছি। আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কাউন্টার থেকে টিকিটটা কেটে নিজে নিজে হচ্ছে আপনি ক্যান্টন টাওয়ার ঘুরে আসতে পারেন অল্প খরচে। আমি মাত্র 8 টাকা দিয়ে একটা টিকিট কিনবো। এই যে আমি যেহেতু কথা বলতে পারি না, চাইনা ল্যাঙ্গুয়েজটা বুঝি না, যার কারণে হচ্ছে এই ব্যক্তি আমাকে হেল্প করেছিল। থ্যাংক ইউ সো মাচ। দিস থ্যাংক ইউ। দিস লাইন অর দিস। টিকিট কেটে এবার আমি যাব হচ্ছে নিচে, যেখানে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটা জিনিস মজার বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি। আমার হাতে কিন্তু একটা দেখা যাচ্ছে ম্যাপ। আমি কিন্তু এই ম্যাপের লোকেশনগুলো দেখেই কিন্তু আমি নিজে নিজে সব কিছু টিকিট বলেন কোথায় থেকে কোথায় যাব সব কিছু কিন্তু আমার নিজে ঠিক করা। সো আপনারা যারা যাবেন সবাই অবশ্যই যে হোটেলে থাকেন না কেন একটা ম্যাপ নিয়ে যাবেন, যেহেতু ম্যাপের মধ্যে সব কিছু লিখে আছে ইংলিশের মধ্যেই। আপনারা আপনাদের মতো করে এটা দেখে শুনে ইউজ করতে পারবেন। এখানে আরেকটা মজার বিষয় যেটা হচ্ছে যে এইখানে দেখবেন কিছু লাইটিং জ্বলতেছে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে কিন্তু এক একটা লাইট হচ্ছে এক একটা বাজার। আপনি কোন বাজার থেকে কোথায় যাবেন, কোন লোকেশন থেকে কোথায় যাবেন, এগুলো কিন্তু সব এখানে ঠিক করানো আছে। হ্যাঁ, আপনারা চাইলে নিজে কিন্তু ওখানে দেখে শুনে কোথায় আপনি নামবেন ওইগুলো লোকেশন ঠিক করতে পারেন। তবে আরেকটা বিষয়, এখানে চাইনিজরা কিন্তু আপনাকে টোটালি কেউ হেল্প করবে না, যেহেতু তারা নিজ যে যার মতো করে খুবই ব্যস্ত। আসলে কথা বলার মতো তাদের কোনো সময় নেই। আপনারা দেখছেন যে আমি কিভাবে ভিডিও করতেছি, বাট কেউ আমার দিকে একটা লোকও দিচ্ছে না, যে যার মতো ব্যস্ত। সো এটা শেষ করে আমি যাব হচ্ছে এখন নেক্সট আমার আরেকটা ট্রেন আছে, যেহেতু আমার রাস্তাটা ভিন্ন। আমি যে ক্যান্টন টাওয়ার যাব, এই ক্যান্টন টাওয়ারটা ছিল অন্য একটা রুটে। সো ওই রুটটা আমি ক্রস করে এখন আমি সেকেন্ড বুলেট ট্রেন উঠবো, যেখানে থেকে আমি একদম সোজা হচ্ছে আপনার ক্যান্টন টাওয়ারে পৌঁছাইতে পারি। প্রচুর লোক এখানে, প্রচুর পরিমাণে পাবলিক, কিন্তু কেউ কাউকে হেল্প করে না, কেউ কারোর সাথে কথা বলে না, যে যার মতো খুবই ব্যস্ত। সো যার কারণে বলবো যে আমি একটা ম্যাপ যদি আপনারা নিয়ে নেন হোটেল থেকেই, দেখেন ওই ম্যাপ দিয়ে আপনারা নিজের মতো করে অ্যানালাইজ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যাঁ, নিজেই কিন্তু চলতে পারবেন। ট্রেন ওঠার পরেই কিছু মেয়েরা আমাকে দেখে তাদের মনে হয়েছিল মেবি আমি ভিন্ন দেশ থেকে চায়নাতে এসেছি, এবং আমি তাদেরকে ছবি তুলতেছিলাম, তারাও আমাকে ছবি তুলতেছিল। তাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু আবার আমি ইংলিশে যখন বলতেছি, আমি তাদের কাছে একটু হেল্প চেয়ে নিয়েছিলাম। হেল্প চেয়ে নেওয়ার পরে তাদের সাথে আমার একটা ভালো বান্ডিল হয়ে গেছিলো 1 ঘন্টা জার্নির মধ্যে, এবং এই সুবাদে আমি তাদের সাথে কিছু ছবি তুলে ফেললাম। এবার মনে হচ্ছে আমি চায়নাতে আসলাম। আজকে 4 দিন পর আমি এই লোকেশনটা খুঁজে পেলাম। এখানে আমি আসছি এইমাত্র, অনেক কষ্ট হয়েছে এটা খুঁজে। সো ফাইনালি চলে আসলাম। যাই হোক, আমাকে কিছু চাইনিজরা হেল্প করেছিল। থ্যাংক ইউ ফর চাইনিজ, আমাকে এত সুন্দর করে এত ভালো করে বুঝিয়ে এই টাওয়ারটা পৌঁছে দেওয়ার জন্য। দেখুন এখানে প্রচুর পর্যটক। আপনারা যদি না আসেন তাহলে বুঝবেন না যে আসলে কি আছে চায়নাতে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। আমি আস্তে আস্তে চেষ্টা করব আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। বিশেষ করে চায়নার যে গুয়াংজু সিটি, যে হচ্ছে আপনার ক্যান্টন টাওয়ারের মেইন, সেই বিখ্যাত ক্যান্টন টাওয়ার, যেখানে হাজার পাবলিক প্রতিদিন এখানে ভিজিট করতে আসে, এবং প্রত্যেকটা মানুষ এখানে ছবি তুলে এবং মাইন্ডটা ফ্রেশ করার জন্য এখানে সবাই চলে আসতেছে।